ছোটবেলা থেকেই মুরগির মাংস খেয়ে এসেছি, কিন্তু মুরগির ছালটা যে এত সুস্বাদু হয় আগে জানতাম না। আমার ননদের কাছ থেকে শিখেছি মুরগির ছাল কিভাবে রান্না করতে হয়। তো আজকে আমার ননদ আসবে, ওই জন্য ছাল নিয়ে এসেছি। মুরগির মাংস আমারও খুব একটা ভাল লাগে না, আমার ননদেরও খুব একটা ভাল লাগে না, তাই একটুখানি মেটে আর গলা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি ছাল। একটা ছাল নিয়ে এসেছি আর একটু পা ডানা নিয়ে এসেছি। তো ওইটা আজকে কষিয়ে রান্না করব, আর রান্নার পরে তোমরা দেখবে কেমন হয়েছে রান্নাটা। আর আমার কিন্তু দারুণ লাগে খেতে মুরগির মাংসর থেকে। আমার এই মেটে গলা ছাল এইগুলোই বেশি ভালো লাগে খেতে। আর একটু মাছ নিয়ে এসেছি, মাছটা আজকে করব না রান্না, ওইটা কালকের জন্য রেখে দিলাম। যেহেতু একটু কষানো রান্না করব, ওই জন্য আলুর সাইজটাও রেখেছিলাম ছোট। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজের পরিমাণটাও দিয়েছি অনেকটা বেশি। একটু বেশি পেঁয়াজ দিলে তরকারিটাও ভালো লাগবে খেতে। আগে যখন মুরগির দোকানে যেতাম তখন ছাল চেতে কিন্তু খুব লজ্জা লাগতো, কিন্তু এখন আর লজ্জা লাগে না, কারণ ছাল খেতে কিন্তু দারুণ লাগে। আর অনেকেই দেখি ছাল চেয়ে নিয়ে যায়, আর অনেক অনেক বড় ইউটিউবারদেরও দেখি ছাল রান্না করতে। তা তারা যদি রান্না করতে পারে, আমি তো একটা সাধারণ। তো এইদিকে দেখো, এইদিকে মাংসটা কষানো বসিয়ে দিয়েছি, আর এইদিকে একটু চচ্চড়ি রান্না করব। রান্না এইদিকে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দিদি চলে এসেছে, আর দিদির 2 ছেলেও চলে এসেছে। আর আজকে তাদের বিয়ে বাড়ির নেমন্তন্ন রয়েছে আমাদের পাড়াতেই। তো তারা এখন বিয়ে বাড়ি যাবে বলে অনেক কিছু গল্প হচ্ছে, কি কি আয়োজন হবে সব, মানে কি কি সাজ হবে সেসব মানে আলোচনা করছে। আর আমি এদিকে তাদের গল্প শুনতে শুনতে কিন্তু রান্নাটা করছি। তো একটু দুপুরবেলার জন্য কিন্তু করছি। আর আমাদের এখানে মানে আমাদের বাড়িতে কিন্তু ছাল খেতে সবাই খুব ভালোবাসে। তো আমি একটা মাত্র ছাল নিয়ে এসেছিলাম, ছাড়াতে অনেক সময় লেগেছিল একটা ছাল। আর এইদিকে মেটে গলা নিয়ে এসেছিলাম, পা নিয়ে এসেছিলাম, এগুলো সব মানে ছাড়িয়ে পরিষ্কার করতে গিয়ে না আমার আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না বসাতে। এখন প্রায় 1টা মতন বাজে, এখন আমার রান্না কমপ্লিট হয়নি। তো ওইদিকে চচ্চড়িটা বসিয়ে আমি স্নান করতে গেছিলাম। তো স্নান করে এসে পুজো দিয়ে এখন বসে পড়েছি খেতে। তো তরকারিটা তোমরা দেখে কমেন্ট করবে কেমন হয়েছে। শুধু তরকারিটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর ইনি হচ্ছেন আমার ভাসুর দাদা, তো আমার পিসি শাশুড়ির ছেলে। তো ওইদিকে আমার ননদ এসেছে বলে, তো আজকে দাদা দিদি মানে ওরা ভাই বোন, আমার তো দাদা দিদি হয়। তো সবাই একসাথে আমরা খেতে বসেছি। আর আমার বর আগে খেয়ে চলে গেছে, তো ওকে আর দেখানো হলো না, কারণ আমি তখন স্নান করতে গেছিলাম ওকে খেতে দিয়ে, তো ওই জন্য আর ওকে দেখানো হয়নি। তো এইদিকে আমি রান্না হয়ে গিয়ে খাবার খেতে বসে পড়েছি সবাই মিলে, মানে ভাত খেতে। আর ওইদিকে আমার ভাগনা ক্যামেরা করে দিচ্ছে। আর আমার ছোটো মেয়ের বায়না হয়েছে ওকে একটু সাজিয়ে ভাত দিতে হবে। তো এইদিকে বাটিতে করে যেমন করে সাজিয়ে দেয়, চেপে ভাতটা বাটির মধ্যে সেরকম করে ওকে দিলাম। আর এদিকে আমরা সবাই মিলে এখন গল্প করতে করতে খেয়ে নিলাম। তারপরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি যেই 4টের সময়, দেখছি প্রচুর মেঘ করেছে। আর আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচা হয়নি, কারণ যেহেতু সবাই মিলে খাবো বলে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, তো তার জন্য ভাবলাম পরে কেচে নেবো। কিন্তু আমি কাজ কুচাতে দেখছি জোরে বৃষ্টি চলে এসেছে, আর আমি পুরো ভিজে ভিজে কাছাকাছি করলাম, সমস্ত কাজ গুছালাম। আর এইদিকে রাস্তার জল সব আমাদের বাড়ির মধ্যে ঢুকছিল, পুরো ঝর্ণার জলের মতন লাগছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। আর আমাদের পুরো বাড়িটা দেখো পুরো একদম পুকুর হয়ে গেছে। এরকম রাস্তার থেকে একটু নিচু যাদের বাড়ি হয় তাদের কিন্তু এরকম বর্ষাকালে একটু অসুবিধা হয়, মানে বৃষ্টির জল সব রাস্তা থেকে গড়িয়ে মানে বাড়িতে চলে আসে। শুধু আমাদের বাড়িতে না, আমাদের পুরো পাড়াটা কিন্তু জলে পুরো ভরে গেছে। পুরো পেছন দিকটা কি অবস্থা সেটাও তোমাদেরকে দেখাবো, আগে সামনের দিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের উঠানটা, পুরো উঠানে আমাদের জল এখন। তো এই যে আমার বর ক্যামেরা করতে করতে যাচ্ছে, আমাকে দেখাচ্ছে। আর এই দিকে দেখো আমাদের রাস্তাটা পুরো ড্রেন পুরো ঢাকা পড়ে গেছে জলে। আর পেছনের রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, পেছনের রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখো গাড়ি গিয়ে গিয়ে পুরো পেছনের রাস্তাটা না পুরো নিচু হয়ে গেছে। তো বৃষ্টি যখনই হয় তখনই পুরো একদম জলে ভরে যায়, এই রাস্তা দিয়ে কেউ আর যাওয়া আসা করতে পারে না। তো এই যে দেখো পুরো রাস্তাটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা জল জমেছে এর মধ্যে। তো এই হচ্ছে আমাদের পাড়ার অবস্থা, মানে প্রত্যেক বাড়ি যখনই এরকম জল বৃষ্টি হয় জোরে, তখনই এরকম জল জমে পুরো ভর্তি হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফলো করতে ভুলো না।